আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশের মধ্যে কোন বাইকগুলো সেরা, তাহলে আপনি হয়তো অনেকটা নিশ্চিন্তেই বলে দিবেন ইয়ামাহা অথবা সুজুকির নাম। কিন্তু আসলেই কি আপনি সঠিক উত্তরটি দিয়েছেন? আমি যদি বলি বাংলাদেশের মধ্যে সবথেকে বাজে বাইকগুলো হলো ইয়ামাহা আর সুজুকির, তাহলে আপনারা কি আমার কথা মেনে নেবেন? অবশ্যই মেনে নেবেন না। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনারা আমার কথা মেনে নিতে বাধ্য হবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি আজকের ভিডিওটি দেখার পর ইয়ামাহা আর সুজুকির প্রতি আপনাদের ধারণাটাই পাল্টে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। ইয়ামাহা এবং সুজুকি বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় দুইটি বাইক কোম্পানি, কিন্তু তাদের এই জনপ্রিয়তার আড়ালেই লুকিয়ে আছে বহু জালিয়াতির গল্প। ওরা আপনাকে যেই জাকজমক বাইক দেখায় এবং সোশ্যাল মিডিয়ায় এমন আকর্ষণীয়ভাবে প্রচার করে তাদের বাইকের সুনাম, যা দেখে আপনি এক প্রকার হিপনোটাইজ হয়ে যান। আপনার মনে তখন একটাই চিন্তা বেশি ওঠে যে বাইক মানেই হলো সুজুকি অথবা ইয়ামাহা। কিন্তু এই সব কিছুই করে তারা তাদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে। সেগুলো কি কি চলুন দেখা যাক। সবার প্রথমেই তারা যেই কাজটা করে সেটা হলো বাইক লঞ্চ হবার আগেই তারা পুরো সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করে ফেলে তাদের বাইকের বিজ্ঞাপন দিয়ে। আর এই কাজে অনেক বড় একটা ভূমিকা পালন করে কিছু ইউটিউবাররা। আর ওই সমস্ত ইউটিউবাররা হলো ইয়ামাহা অথবা সুজুকির দালালরা। ওই সমস্ত ইউটিউবাররা কেমন জানেন? তাদেরকে আপনি কখনোই দেখবেন না যে কোনো বাইককে খারাপ বলতে অথবা বাইকের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতে। তাদের প্রতিটা বাইকের রিভিউ দেখলেই বুঝবেন যে তারা সেই বাইকটাকে শুধু ভালোই বলে। মানে যেই বাইকেরই রিভিউ দেয় না কেন তারা সেটাকেই ভালো বলে। আর ভালো বলে তো বলে এমন ভাবে ভালো বলে যেন এটাই বেস্ট বাইক, এর উপরে আর কোনো বাইক হতেই পারে না। তো এরকম অনেক ইউটিউবারদের দিয়ে ইয়ামাহা আর সুজুকি তারা তাদের মার্কেটিংটা করে থাকে। আর আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ এমন যে সামান্য কেক ভাইরাল হবার পরেই এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছি যেন আমরা মনে হয় জীবনে কেক খাইও নাই আর দেখিও নাই। আসলে বাংলাদেশের মানুষের স্বভাবটাই এমন। আর এই জন্য যখনই দেখে যে কোনো বাইক নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে, ভাইরাল হচ্ছে, আমরা সেটাকেই খুব স্পেশাল ভেবে ফেলি আর চোখ বন্ধ করে সেই বাইকটা কিনে ফেলি। আর বাইক কোম্পানিগুলো আমাদের দেশের মানুষের স্বভাবটা খুব ভালোভাবেই জানে। এই জন্য তারা আমাদেরকে নিজ্ঞা বানানোর জন্য প্রথম অস্ত্র হিসেবে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করে ফেলে। এরপরে যেটা করে সেটা হলো বাইকের দাম বাড়িয়ে দেয় আর কোয়ালিটিটা লো করে দেয়। কারণ তারা তো জানে আপনি এসে কোয়ালিটি খুঁজবেন না, কারণ আপনি তো ভাইরালের পিছনে দৌড়াচ্ছেন। আপনার মাথায় তো একটাই ভাবনা যে এই বাইকটা ভাইরাল হয়েছে, তার মানে এই বাইকটাই সেরা আর এটাই আমার লাগবে। এই সুযোগে বাইক কোম্পানিগুলো মনের মতো তাদের বাইকের দাম বাড়িয়ে দেয় আর কোয়ালিটিটা কমিয়ে দেয়। ইয়ামাহা আর সুজুকির মধ্যে সুজুকি তো একদম বাজে বাইক দিচ্ছে, সেটা আগের ভিডিওটাতেই আমি আলোচনা করেছি। যারা যারা দেখেননি তারা আমার আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসতে পারেন। তবে ইয়ামাহা কিন্তু খুব ভালো বাইক দিচ্ছে, কিন্তু তাও আমি ইয়ামাহার বাইকগুলোকে বাজে বলবো। তার কারণ উদাহরণস্বরূপ দেখেন, আপনি একটা হোটেলে গিয়ে 3টা রুটি কিনলেন, খুবই ভালো রুটি, কিন্তু এই রুটি আপনি অন্য হোটেলে গেলে 30 টাকায় 3টা কিনতে পারবেন। কিন্তু সেই রুটিটা যদি আপনাকে 60 টাকায় ধরিয়ে দেয় আর আপনিও সেটা খুব ভালো মনে করে কিনে ফেলেন, তাহলে কিন্তু এখানে জিনিসটা ভালো পেয়েছেন কিন্তু দাম অনুযায়ী বাজে। কারণ এর দাম হলো 30 টাকা, 60 টাকার কোনো উপাদান এতে নেই। এরপরেও যে এটার দাম 60 টাকা বলা হয়েছে আর আপনি সেটা কিনেছেন, তাহলে এটা কি দাম অনুযায়ী বাজে হলো না? তেমনি অন্যান্য কোম্পানি যেখানে সেম জিনিস সেম টেকনোলজি দিয়ে দাম রাখতেছে 4-5 লাখ টাকা, সেখানে ইয়ামাহা রাখতেছে 6-7 লাখ টাকা। তাহলে এখানেও ইয়ামাহা ভালো বাইক দিলেও তাদের দাম অনুযায়ী কিন্তু বাইকগুলো বাজে। কারণ হচ্ছে 6-7 লাখ টাকার কোনো উপাদান এই বাইকের মধ্যে নেই। আর বাইক কোম্পানিগুলো শুরুতেই যে বাজে বাইক দিয়েছে বা দাম বেশি রাখছে তেমন কিন্তু না। তারা শুরুতে কিন্তু বাইকের কোয়ালিটি রেখেছিল 100-100, দামটাও ছিল যুক্তিসঙ্গত। আর তাদের জনপ্রিয়তার পিছনে এটাই হলো সবথেকে বড় কারণ। তারা তখন দাম অনুযায়ী খুব ভালো বাইকগুলো বাজারে এনেছিল, আর সেই জন্য বাংলাদেশের মানুষ এই কোম্পানিগুলোর প্রেমে পড়ে গিয়েছিল। আর এখন সেই প্রেমের খেসারত দিতে হচ্ছে। আর এই সব ঠকবাজ কোম্পানিগুলোর ভিড়ে স্রোতের বিপরীতে গিয়ে একটি কোম্পানি আছে যেটা বছরের পর বছর তাদের সেরা বাইকগুলো আমাদেরকে দিচ্ছে এবং দামটাও সবসময় যুক্তিসঙ্গত রাখতেছে। আর সেই কোম্পানিটা হলো হুন্ডা। বাংলাদেশের সবথেকে পুরনো এবং সারা বিশ্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বাইক কোম্পানি, সেটা হলো হুন্ডা। তাদের প্রতিটা বাইকের পারফরম্যান্স শুরু থেকেই সেরা ছিল। তবে একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হলো বাইকের লুকস এবং ডিজাইন। কিন্তু যত দিন যাচ্ছে ততই তারা এই দিকেও খেয়াল করতেছে। বাংলাদেশের মধ্যে 200 সিসির নিচে কোন বাইকটি একদম টপ ক্লাস বাইক? আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে আমি আপনাকে বলবো হুন্ডা 2.0। বর্তমানে এর থেকে ভালো বাইক আপনি 4 লাখ টাকার নিচে পাবেন না। এই বাইকটা এমন একটি বাইক যেটাতে আপনি বছরের পর বছর ব্যবহার করলেও বাইকের ইঞ্জিন নিয়ে আপনি কখনো ভোগান্তি পোহাতে হবে না। আজ পর্যন্ত হুন্ডার কোনো বাইকের দাম নিয়েও কোনো প্রশ্ন করতে হয়নি, আর তাদের বাইক নিয়েও কোনো প্রশ্ন উঠেনি। কিন্তু তারা ইয়ামাহা আর সুজুকির থেকে জনপ্রিয়তায় পিছিয়ে কেন বাংলাদেশে? কারণ হচ্ছে কথায় আছে খালি কলস বাজে বেশি। ইয়ামাহা আর সুজুকি যেখানে তাদের বাইকগুলো নিয়ে সারা দেশে ঢোল পিটানোর কোনো জায়গায় আর খালি রাখে না, সেখানে হুন্ডা
হুন্ডা কিন্তু তাদের বাইকগুলো নিয়ে এত হাইপ তৈরি করে ফেলে না, আর এই জন্য মানুষ হুন্ডাকে নিয়ে বেশি আলোচনাও করে না। হুন্ডা 2.0 নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সুজুকি জিক্সার বাইকগুলো যারাই ব্যবহার করতেছে তাদের সমস্যার কথাগুলো আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। আর ইয়ামাহা তাদের বাইকগুলো নিয়ে কিছু বললেই কিছু দালাল পাবলিক এসে বলে যে ইয়ামাহা ব্র্যান্ড তাই নাকি দাম বেশি, আবার বলে ইয়ামাহা বাইকের কমফোর্ট লেভেল অনেক হাই, আরো বলে মাইলেজ বেশি। কিন্তু ইয়ামাহা যদি ব্র্যান্ড হবার জন্য দাম বাড়ায় তাহলে হুন্ডা কি? হুন্ডা তো সারা বিশ্বের মধ্যে ব্র্যান্ড, তাহলে তারা তো দাম বাড়াচ্ছে না। এরপর বলে ইয়ামাহা বাইকে কমফোর্ট লেভেল নাকি অনেক বেশি। আচ্ছা, এখন কোন বাইক আছে যেটাতে বসলে কমফোর্টের অভাব হয়? এমন কোন বাইকটা আছে যেটা চালিয়ে কারো মাজা ব্যথা হয়ে গেছে বা কারো কোমর ব্যথা হয়ে গেছে অথবা কারো পেটের নাড়ি বুড়ি নড়ে গেছে? আসলে এগুলো হলো একরকম বাটপারি কথা। এখন সকল বাইকের মধ্যেই কিন্তু কমফোর্ট লেভেল খুব ভালো। এরপরও যারা কমফোর্টের বাহানা দেয় তাদেরকে বলুন যে বাইকের সিট খুলে একটা সোফা লাগিয়ে নিতে, পারলে একটা এসিও লাগাতে, তাহলে কমফোর্টের আর কোনো কমতি হবে না। আর মাইলেজের কথা বললে হিরো, হোন্ডা এই কোম্পানিগুলোর বাইকগুলো দেখুন মাইলেজ কাকে বলে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এই বাইকগুলোর অবস্থা আর কি বলবো। মানুষ যে কচ্ছপ বলে শুধু শুধু বলে না, এগুলো নাকি 150 সিসির বাইক, অথচ চালালে কোনো অ্যাঙ্গেল থেকেই বোঝা যায় না এটা 150 সিসি। তাদের R15 সিরিজের বাইক ছাড়া তাদের কোনো বাইকের উপরেই মানুষ এখন সন্তুষ্ট না, কারণ এখন সবাই তাদের বাটপারি বুঝে ফেলেছে। তো আপনি যদি না বুঝেন তাহলে আপনি ঠকে গেলে কারো কোনো ক্ষতি হবে না। তাই বাইক কেনার আগে খোঁজ খবর নিন, ভালো মন্দ দেখুন, ব্র্যান্ড নামের উপরেই ভরসা করে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখেই সেটার উপর পাগল হয়ে যায়েন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এখানেই থামবো। আল্লাহ হাফেজ।